अमीर हरम मैं फ़कीर आजम, तू अमीर हरम मैं फ़कीर आजम, तेरे गुन और ये लब ही तलब, मेरा घर काके पर और तेरी राह गुज़र, सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा। मरहबा। वमा अरसलनाका इल्ला रहमताल लिल आलामीन। আল্লাহ বলেন নাই রহমাতাল লিল মুসলিমিন, নবী শুধু মুসলিমদের জন্য রহমত নয়, গোটা বিশ্ববাসীর জন্য যেহেতু রহমত, হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, ইহুদির জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। শত্রু মসজিদের বারান্দায় দাঁড়ায়া পেশাব করতেছে, এই লোকের অধিকারটাও যেন ক্ষুণ্ণ না হয়, এই জায়গা যার নজর আছে তিনি হলেন রহমতুল লিল আলামিন। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, সেরা নেতা বিশ্বনবী এমনি কই নাই রে। বিরোধী দলের লোক ইহুদি মসজিদের বারান্দায় পেশাব করে, এর পেশাব করতে গিয়া যেন কিডনি নষ্ট না হয়, এদিকেও যিনি খেয়াল রেখেছেন ইনি হলেন সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল নবী। কামকাজ যখন শেষ হয়ে গেল, নবী লোকটারে বলে বাড়ি কই, নাম কি, ধর্ম কি? কই বাড়ি অমুক, নাম অমুক, ধর্ম আমার ইহুদি। নবী কই তোমার ইহুদি ধর্মের উপাসনালয়ে গিয়ে যদি আমাদের কেউ পেশাব করে তোমার কেমন লাগবে? কই কল্লা ফালায় দেব। নবী কই তুমি যে কাম করতেছো, কল্লা ফালানো লোক ওই যে বসে আছে, আসতেছিল ঠেকায় দিছি, নিজের বেলায় কুরু অন্যর বেলায় মাকরু। হ্যাঁ, তোমার ধর্মেরটা দিলে কল্লা ফালায় দিবা, আর আমার ধর্মেরটা করতেছে তোমার কি আদর করবে? কল্লা ফালানোর ওমর রেডি ছিল, আমি রহমতুল লিল আলামিন আমি থামায় দিছি। মারহাবা কন। নবী কিন্তু লোকটারে কিছুই কয় নাই। অস্ত্র আছে, ক্ষমতা আছে, রাজত্ব আছে, পাওয়ার আছে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির নবী সংখ্যালঘুর অধিকার কেমন দিয়েছিলেন কিছুই বলেন নাই, বরং সুন্দর মতো বাবা বাসা বলে বুঝায়া শোনায়া হেদায়েতের কথা বলে দিলেন। খবরদার কোনোদিন কোনো ধর্মের পবিত্র জায়গায় পেশাবের কাম করবা না, তাইলে আমি আজকে তোমারে বাসায় দিলাম, কিচ্ছু কইলাম না, কিন্তু আগামী দিন তুমি ওমরের মতো লোকের কাছে বললে কিন্তু আমি তোমার কিচ্ছুই কইলাম না, যাও, আমি যতক্ষণ আছি কেউ তোমারে কিচ্ছু কইবে না, চইলা যাও, তবে জীবনে আর কোনোদিন এই ভুল কাম করবা না। এই লোক চলে গেল। এবার আমার দিকে তাকান, রহমতুল লিল আলামিন নবী ওমরেও ডাকেন নাই, খাদেমরে ডাকেন নাই, ছাত্রদের ডাকেন নাই, সাহাবীদের ডাকেন নাই, নিজে পানি নিলেন, ঝাড়ু নিলেন, যন্ত্রপাতি নিলেন, নিজে মসজিদের বারান্দার থেকে ইহুদির পেশাবগুলো হাত দিয়ে দিয়ে পরিষ্কার করেন। ইনার নাম হলো রহমতুল লিল আলামিন। এবার পরিষ্কার হয়ে গেল, ইহুদি আবার চলে আসে। ইহুদি আবার এসে বলে ও নবী আমি আবার আসছি। কয় তুমি চলে গেছো, আবার আসছো কা? কয় আমি তো যাই নাই, আমি পেছন থেকে পুলে পলায়া দেখতেছিলাম আপনি কি করতেছেন। মারহাবা কন্যা। ইহুদি বলে নবী আপনি কি বুঝেন নাই যে আমি এত জায়গা রেখে মসজিদের মধ্যে কেন পেশাব করলাম? আপনি কি বুঝেন নাই এত জায়গাতে মসজিদের মধ্যে পেশাব করলাম কেন? নবী বলে কেন করছো? ইহুদি বলে আমি পরিকল্পিতভাবে এই জায়গায় আসছি, আমি পরিকল্পিতভাবে এ জায়গায় আসছি। কেন আসতো? ইহুদি বলে আমি শুনেছি আপনি কোনো দুর্বলের উপরে কোনো দিন আক্রমণ করেন না, আপনি আদর্শের নবী, দুর্বলের উপরেও আপনি আদর্শ দিয়ে দুর্বলের দিল বিজয় করেন, অস্ত্র দিয়া যুদ্ধ দিয়া ভূখণ্ড জয় করেন, আর আদর্শ দিয়া মানুষের দিল জয় করেন। ও নবী আমি শুনছি আপনি মানুষের সঙ্গে আদর্শ দেন, অন্তত দুর্বলের উপরে আদর্শ দিয়ে আপনি তার দিল জয় করেন, ক্ষমা করে দেওয়ার অভ্যাস। আমি এই জন্যে নিয়ত করে আসছি আপনার মসজিদের মধ্যে পেশাব করিয়া আপনারে মাথা খারাপ করে দেব। আপনি যদি আপনার ক্ষমতা দিয়া আমার মতো দুর্বলরে ঘায়েল করে দেন, পালায় যদি বাঁচতে পারি বাঁচবো, নাইলে আমি মরে যাব। কিন্তু যদি আপনি আদর্শ দেন তাহলে নিজে নিজেই কল্লা দিয়া আপনার কাছে চলে যাইব।